জল ছাড়া অব্যাহত ডিভিসির ঝাড়খণ্ড ও বিহারে লাগাতার বৃষ্টির জের মাইথন এবং পাঞ্চেত থেকে ৩৯,০০০ কিউসেক জল, পাঞ্চেত থেকে ছাড়া হলো ৩৬,০০০ কিউসেক জল। অর্থাৎ জল ছাড়া অব্যাহত ডিভিসির ঝাড়খণ্ড এবং বিহারে লাগাতার বৃষ্টি, সেই বৃষ্টির জেরে মাইথন এবং পাঞ্চেত থেকে জল ছাড়া হয়েছে। প্রতিনিধি দীপক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দীপক, ডিভিসি থেকে জল ছাড়াই তো নিশ্চিত রূপে যে একাধিক নদী ফুঁসছে এবং তার জেরে বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতিরও তো একটা আশঙ্কা থেকে যাচ্ছে। একেবারে যেভাবে টানা কয়েকদিন ধরে ডিভিসি জল ছাড়ছে তাতেই কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলা জলমগ্ন হতে পারে। কারণ এই জল, ডিভিসি ছাড়া জল দামোদর নদে হয়ে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে পৌঁছে যাচ্ছে। ডিভিসি জানাচ্ছে যেভাবে ঝাড়খণ্ডের উপকূল এলাকায় বৃষ্টি হচ্ছে তাতেই কিন্তু ডিভিসি দুই জলাধারে জল ধরার কিন্তু ক্ষমতা দিনের পর দিন কমে আসছে। একদিকে যেমন মাইথন জলাধার থেকে আজ ৩,০০০ কিউসেক জল ছাড়া হচ্ছে, অন্যদিকে পাঞ্চেত জলাধার বিপদ সীমা ছুঁই রয়েছে। তাই যে উপকূল এলাকায় বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির জলকে ধরে রাখতে পারছে না পাঞ্চেত জলাধার, তাতেই জল ছাড়তে হচ্ছে। পাঞ্চেত জলাধার থেকে আজ সকালে ৩৬,০০০ কিউসেক জল ছাড়া হচ্ছে, যা ইতিমধ্যে দামোদর নদের মাধ্যমে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে জলমগ্ন করতে পারে এমনটাই আশঙ্কা। কিন্তু পাশাপাশি ডিভিসি জানিয়েছে ডিভিসি যে জল ছাড়ে তা কিন্তু সিডব্লিউসির নির্দেশেই জল ছাড়া হয় এবং রাজ্য সরকারকে জানিয়ে এই জল ছাড়া হয়। গোটা বিষয়টি রাজ্য সরকারকে জানানো হয়েছে কি ডিভিসি জলাধারে কত জল ধরার ক্ষমতা রয়েছে এবং যেভাবে বৃষ্টি হচ্ছে ঝাড়খণ্ডের উপকূল এলাকায় তাই কিন্তু এই জল ছাড়া হচ্ছে। যদি বৃষ্টি না থমে ঝাড়খণ্ডের উপকূল এলাকায় তাহলে আগামী সময়ে ডিভিসি ঠিক একই পরিমাণে জল ছাড়তে বাধ্য হবে। বেশ, জল ছেড়েছে ডিভিসি, এতে বাংলার নানা জায়গা ভেসেছে। আর এই ইস্যুতে বিধানসভা থেকে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী। তার দাবি এটা ম্যানমেড বন্যা, নিশানা করলেন কেন্দ্রীয় সরকারকেও। কয়েকদিন আগেই বিহার ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি হয়, তখন জল ছাড়তে শুরু করে ডিভিসি। এর জেরে পশ্চিমবঙ্গের একাধিক জায়গা ভেসে যায়। এ নিয়ে মঙ্গলবার বিধানসভায় মুখ্যমন্ত্রী সুর সপ্তমে তিনি দাবি করেন, আমাদের এখানে বন্যাটা ম্যানমেড, না জানিয়ে জল ছাড়ছে ডিভিসি। আমাদের রাজ্য ভেসে যাচ্ছে, ডিভিসি ছাড়া জলে ঘাটাল ভেসে যায়, আরামবাগ, খানাকুল, গোঘাট ভেসে যায়। মুখ্যমন্ত্রী এদিন বলেন, এতদিন জানতাম বন্যা নিয়ন্ত্রণ কেন্দ্রের আওতায় পড়ে, বিহার ঝাড়খণ্ড থেকে জল ছাড়া হচ্ছে, বন্যা নিয়ন্ত্রণের টাকা নিয়ে বাংলাকে বঞ্চনা করা হচ্ছে। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ভুটান আর নেপালের জলে ভাসছে উত্তরবঙ্গ, তিস্তার উপর সিকিমের ড্যাম দূষণ বাড়াচ্ছে, তিস্তার শ্বাস প্রশ্বাস কমিয়ে দিয়েছে। মুখ্যমন্ত্রীর প্রশ্ন, ইন্দো ভুটান রিভার কমিশন থেকে কেন বাংলাকে বাদ দেওয়া হয়েছে? সম্প্রতি ডিভিসি ছাড়া জলে ভেসে যায় ঘাটালের বিস্তীর্ণ এলাকা, প্রতিবারই বর্ষায় এই চেনা ছবি। এ প্রসঙ্গে এদিন কেন্দ্রকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য টাকাই দিল না কেন্দ্র, রাজ্য নিজের টাকায় মাস্টার প্ল্যান করছে, বাজেট থেকে টাকা দিয়েছি। ঘাটাল মাস্টার প্ল্যান হয়ে গেলে মেদিনীপুর, চন্দ্রকোনার বাসিন্দারা বাঁচবেন। 2 বছরে কাজ শেষ হবে। জমি নিয়ে সমস্যা হলে রুট ঘুরিয়ে নিতে চেষ্টা করুন, বসতি এলাকায় যেন কোনো সমস্যা না হয়। নিউজ 18 বাংলা। আর নজর রাখবো এবার ঘাটালের দিকে, কারণ ঘাটালে জল নামতেই এবার নয়া বিপত্তি, জল নামতেই রোগ ছড়াচ্ছে, ডায়রিয়া সহ বিভিন্ন রোগ ছড়ানোয় উদ্বেগ বাড়ছে। এবং এই যে বিভিন্ন রোগ ছড়াচ্ছে তার জেরে পুরসভার তরফ থেকে ঠিক কী পদক্ষেপ নেওয়া হচ্ছে আরও একবার আপনাদেরকে জানাবো। এখনও জলমগ্ন রয়েছে একাধিক নিচু এলাকা, যার জন্য জলমগ্ন এলাকায় যাতায়াতের একমাত্র ভরসা সেখানে নৌকা, ভরসা সেখানে ডিঙি। অন্যদিকে জল যখন নেমে যাচ্ছে সেখানে একাধিক রোগ ছড়াচ্ছে, এমনটাই একটা আশঙ্কাও থেকে যাচ্ছে যে বিভিন্ন রোগ ছড়াচ্ছে, উদ্বেগ বাড়ছে। কারণ ঘাটালে জল নামতেই এবার নয়া বিপত্তি সামনে আসছে। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, ব্লিচিং পাউডার ছড়ানো হচ্ছে ডায়রিয়া রুখতে, কারণ ডায়রিয়া সহ বিভিন্ন রোগ ছড়ানোয় উদ্বেগ বাড়ছে ঘাটালবাসীর। ডায়রিয়া রুখতে ছড়ানো হচ্ছে ব্লিচিং পাউডার, কারণ এখনো জলমগ্ন রয়েছে একাধিক নিচু এলাকা। কাউন্সিলররা থেকে স্যানিটেশন দপ্তরকে নিয়ে এবং যে সমস্ত এজেন্সিরা এই স্যানিটেশন দপ্তরের সঙ্গে যুক্ত তাদের সবাইকে নিয়ে যে এই
দূষণ যাতে না ছড়িয়ে পড়ে, যে সমস্ত নোংরা যা আছে রাস্তাঘাট পানা সহ আমরা চেষ্টা করছি যে যাতে দ্রুত করে তার ডিসপোজ করা যায়, নিষ্কাশন করা যায়, মানুষের যাতে কোনো না রোগ ছড়ায়। ইতিমধ্যে পানীয় জল, সেই পানীয় জলের ক্ষেত্রেও আমরা চেষ্টা করছি যাতে করে ট্যাঙ্কিগুলিতে ব্লিচিং দেওয়া যায়। আমরা সদা সতর্ক আছি, আমরা সজাগ দৃষ্টি দিয়ে আমরা প্রতিনিয়ত আলাপ আলোচনা করছি নিজেদের মধ্যে কিভাবে মানুষ যাতে না কষ্ট পায়। কথায় আছে নদী পারে বাস, চিন্তা 12 মাস। ঠিক যেমন তুফানগঞ্জ, সেখানকার বাসিন্দারা তারা এখন চিন্তায় উদ্বেগে রয়েছেন, কারণ যে ছবি আপনারা দেখছেন শঙ্কোষ নদীর পাড়ে ভাঙন। তুফানগঞ্জে ছিট বড়লাউকুটি গ্রাম, সেখানে ভাঙন নদী গর্ভে তলিয়েছে বিঘার পর বিঘা জমি। ভাঙনের আতঙ্কে বাড়ি ছাড়ছেন বাসিন্দারা এবং সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। গ্রামে দ্রুত বাঁধ তৈরির দাবি করছেন বাসিন্দারা। তুফানগঞ্জে শঙ্কোষ নদীর পাড়ে ভাঙন। প্রতিনিধি শুভঙ্কর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শুভঙ্কর, বিঘার পর বিঘার জমি নদী গর্ভে তলিয়ে যাচ্ছে, বাসিন্দারা তারা আতঙ্কে ঘর ছাড়ছেন, তারা দাবি জানাচ্ছেন দ্রুত বাঁধ তৈরির জন্য। প্রশাসনের তরফ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে এনাদের জন্য? দেখো, তোমাকে জানিয়ে রাখি, তুফানগঞ্জ 2 ব্লকের এই ছিট বড়লাউকুটি গ্রামে কিন্তু দীর্ঘদিন ধরেই প্রায় 1200 মিটার এলাকায় নদী ভাঙন চলছে, যার ফলে ইতিমধ্যে বহু চাষের জমি, বসত বাড়ি নদী গর্ভে চলে গিয়েছেন। তাই বাসিন্দারা এই এলাকায় একটা বাঁধের দাবি করছেন। যদিও সেচ দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যেহেতু নদী ভাঙন এখন চলছে এবং বর্ষা, তাই টেম্পোরারি ভাবে কিছু সমস্যা সমাধানের চেষ্টা করছেন। পাশাপাশি তাই বাঁধ নির্মাণের জন্য ইতিমধ্যেই প্রস্তাব পাঠানো হয়েছে রাজ্যে, সেখান থেকে অনুমোদন এলেই কাজ শুরু হবে। বেশ। এই সমস্যাটা মোটামুটি আজ থেকে 15 বছর যাবৎ আমরা অঞ্চল, ব্লক, মানে আমাদের যত বড় বড় মানে অফিস আদালত যত আছে আমরা অনেক দৌড়েছি, মানে কলকাতা অবধি দৌড়েছি। যে কোনো অফিসে যাই সেখানে বলে আমাদের কাজটা রেডি হয়ে আছে, কিন্তু কোনো টাকার কোনো ব্যবস্থা হয় না। নদী বাঁধের জন্য মোটামুটি একটু কিছু আমরা হেল্প পাইতাম, কিন্তু এখন সেই ব্যবস্থাটা নেই। অঞ্চল ব্লক থেকে কোনো সুবিধা নেই। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কাজটা করে দিতে হবে, আর তা না হলে আমরা অনশন করতে বাধ্য হব। তুফানগঞ্জ 2 ব্লকে গিয়ে যদি আমাদের ধর্ণা দিতে হয়, অনশন যদি ডাকতে হয় আমরা তাও ডাকবো। আমাদের অনেক বাড়িঘর, স্কুল আমাদের নদী গর্ভে চলে গেছে, বিলীন হয়ে গেছে। আর এই বছর যেভাবে নদী ভাঙন শুরু হয়েছে, আমার মনে হচ্ছে যে আমাদের ছিট বড়লাউকুটি মৌজাটা পশ্চিমবঙ্গের ভৌগোলিক মানচিত্র থেকে উঠে যাবে। এবং গ্রামবাসীরা যে আন্দোলন শুরু করেছে, আমি প্রশাসনের পক্ষ থেকে, আমি গ্রাম পঞ্চায়েতের সদস্য হিসেবে গ্রামবাসীর সাথে আছি, যে ওনারা যদি দীর্ঘ আন্দোলনের ফলে যদি কাজ শুরু না করে, তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের রূপ নেবে। অনশন, ভোট বয়কটের অংশগ্রহণ করবে গ্রামের মানুষ, আমি তার পক্ষে আছি। শঙ্কোষ নদীতে আমাদের দুটো জায়গায় ইরোশন সমস্যা হয়েছে এবং তার জন্য আমাদের চিফ ইঞ্জিনিয়ার সহ আমরা সবাই মিলে ভিজিট করেছি অলরেডি, এবং আমাদের চিফ ইঞ্জিনিয়ার সাহেব দুটো কাজের অ্যাপ্রুভাল অলরেডি আমাদের দিয়ে দিয়েছেন। সেখানে আমরা অলরেডি টেন্ডারও করে দিয়েছি। সেই কাজ হয়তো কদিনের পরে আমাদের কাজটা শুরু হয়ে যাবে। এটা এখন যে হচ্ছে পুরো টেম্পোরারি কাজটা শুরু হচ্ছে, সেটা সাইডে গিয়ে বলা হয়েছিল, এবং পার্মানেন্ট কাজের জন্য আমরা অলরেডি স্কিম আমরা বানিয়ে ফেলেছি। আর অন্যদিকে গঙ্গাসাগরের ভাঙন রুখতে নয়া উদ্যোগ প্রশাসনের। ভাঙন রোধে গঙ্গাসাগরের পরিদর্শনে নেদারল্যান্ডসের টিম। ভাঙন রুখতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের ভাবনা নেওয়া হচ্ছে। সেচ দফতরের সঙ্গে আলোচনা বিশেষজ্ঞ টিমের। অর্থাৎ গঙ্গাসাগরের ভাঙন রুখতে এবার নয়া উদ্যোগ প্রশাসনের। দুজন নেদারল্যান্ডের বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়ার বিভিন্ন যেখানে যেখানে ভাঙন প্রবণ সেখানে পরিদর্শন করেছেন। বিশেষ করে কপিলমুনির সামনে যে বিস্তীর্ণ বালুতট যেটা ভেঙে আসছে সেটা পরিদর্শন করেছেন, এবং আগামীকাল এই নিয়ে জলসম্পদ দপ্তরে বসে ওনাদের যে প্ল্যান বা ওনারা কি কি প্রপোজাল দিচ্ছে তা জানাবেন। আমরা যত দ্রুততার সঙ্গে সম্ভব ওনাদের পরামর্শ নিয়ে একটা স্থায়ী পরিকল্পনা রূপায়ণের জন্য সচেষ্ট আছে। আর এবার এই ছবি বদলাতে চলেছে, কারণ ফের ভৈরব বাঁকির কজওয়ে তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। বাঁকুড়ার রানীবাঁধ কজওয়ে তৈরির উদ্যোগ। বর্ষার শুরুতেই ভেসে যায় কজওয়ের একাংশ। চরম সমস্যায় পড়েন 10 থেকে 12টি গ্রামের বাসিন্দারা। আর এবার নতুন করে তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে প্রশাসনের তরফ থেকে। প্রতিনিধি প্রিয়ব্রত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রিয়ব্রত, কবে থেকে এই কাজ শুরু হচ্ছে?
দেখো, বিপিআর করা হয়েছে এবং এসটিএল পাঠানো হয়েছে জেলাতে, এবং জেলাতে কোনো অনুমতি মিললেই কাজ শুরু হবে। যে রানীবাঁধ ব্লকের ধনকুড়া থেকে রায়পুর ব্লকের যে জয়নাগা মোড়, সেই যাতায়াত হচ্ছে কজওয়ে, সেই কজওয়ে এই বর্ষাতে ভেঙে গিয়েছে এবং তার আগের বর্ষাতেও কিন্তু কিছুটা অংশ ভেঙে গিয়েছিল। এবং এবারে কিন্তু যে অবস্থা হয়েছে তাতে কিন্তু যে 10 থেকে 12টি গ্রামের মানুষজন তাদেরকে অনেকটাই দ্রুপদে যেতে হচ্ছে, এবং তারা যাতায়াতের জন্য এই যে কজওয়ে ভৈরবপাখি নদীর উপর, সেই কজওয়ে ব্যবহার করে থাকতেন। এই কজওয়ে যাতে ব্যবহার করে পারেন সেই জন্যই প্রশাসনিক উদ্যোগ নেওয়া হয়েছে, এবং সেই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে গ্রামের মানুষজন। তারা চাইছেন অবিলম্বে ডিপিআরসি এবং এস্টিমেট পাঠানো হয়েছে, সেই এস্টিমেটের অনুমতি মিলুক এবং এই কজওয়ে তৈরি হোক। মানে যাওয়ার আসতে দমে ডাক্তারখানা রাস্তা তো ভেঙে গেছে, এই সমস্যা হয় বেশি। এইটা এখন যদি রিপেয়ারিং করা হয় তাহলে ভালো হতো, আর কি আমাদের যাতায়াতের সুবিধা হতো। দোকানদানি তো সবকিছু বন্ধ হয়েছে, বিশেষ করে আমাদের স্কুল যাওয়া যায় সবকিছুই বন্ধ, টিউশনি প্রাইভেট ওইদিকে সবকিছু বন্ধ হয়ে গেছে। তো যাতায়াত করার মানে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। ব্রিজটা যেহেতু এখানে মানে সাইডটা ভেঙে গেছে, তারপরে এখন ভেঙে যাওয়ার কারণে যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে আছে। মানুষ কোনো রকমে ধরেন যাওয়া আসা করছে পায়ে, যদিও আমাদের মোটরসাইকেল সাইকেল এগুলো যাতায়াত হচ্ছে না। এখানে যারা স্কুলে চাকরি করছেন শিক্ষকরা, তাদেরও অসুবিধা হচ্ছে অনেকটাই। তারপরে স্কুলে যারা বাচ্চা এপার থেকে ওপারে যাচ্ছে বা ওপার থেকে যারা এপারে আসছে, তাদের ক্ষেত্রেও অসুবিধা হচ্ছে। অনেক বাচ্চা স্কুলে যেতে পারছে না। তো এবারে বর্ষায় গোটা রেন কাট হয়েছে এবং আমরা এই বিষয়ে স্পট ভিজিট করে স্থানীয় যারা জনপ্রতিনিধি আছেন তাদের সঙ্গে নিয়ে, ইঞ্জিনিয়ারকে নিয়ে আমরা ওখানে এস্টিমেট তৈরি করে হায়ার অথরিটিকে জানিয়েছি। আমরা অনুমোদন পেলেই ওখানে কাজ শুরু করে দেবো।